হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজও নতুন নিয়োগ চলে আসছে। সেটি হচ্ছে সরকারি নিয়োগ বা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের একটি নিয়োগ। সেটি হচ্ছে বয়সেলের নিয়োগ। আপনারা ইতিমধ্যে জানেনই হচ্ছে, যেহেতু দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে নিয়োগ আসতেছে, ডেলিগেট হবে খুব শীঘ্রই। এই মাসে বিভিন্ন কোম্পানির ডেলিগেট হবে ব্রুনাইয়ের। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের আরও ভালো এই এই প্রবাসী ভাইদের আরও সেক্টরটাকে আরও কীভাবে ভালো বানানো যায় সে নিয়েও গভর্নমেন্ট কাজ করবে ইনশাল্লাহ, এটা আমার প্রত্যাশা। জানি না এই কতটুকু করবে, বাট ইনশাল্লাহ আগের থেকে খুব ভালো হবে। তো আজকের যে বিষয়গুলো, আজকে যে নিয়োগগুলো থাকতেছে, এর মধ্যে হচ্ছে ব্রুনাই। আজকে যারা ব্রুনাই যেতে ইচ্ছে করতেছেন, যারা ব্রুনাই যাওয়ার খুব ইচ্ছে, যেহেতু একটি মুসলিম প্রধান দেশ বা ছোট দেশের মধ্যে বাট উন্নত, তো সেক্ষেত্রে এখানে দক্ষ কর্মী চেয়েছেন। প্রথমত যে কোম্পানি, যেখানে বয়সেলের ব্রুনাইয়ের মধ্যে দুটি স্বনামধন্য কোম্পানি আছে ব্রুনাইয়ের। কোম্পানি নির্মিত পদের পুরুষ কর্মী নিয়োগ করা হবে, এখানে মহিলার কোনো নিয়োগ নেই। তো প্রথমত যে ক এবং খ সেকশনে যেগুলো আছে, ক সেকশন ক্রমিক নং কতে যেটা আছে, 1 নং কেবল জয়েন্টার দ্বিতীয় পদ হচ্ছে লেবার। আর কেবল জয়েন্টার হচ্ছে নিয়োগ হচ্ছে 3 জন, আর লেবার হচ্ছে 5 জন। কেবল জয়েন্টের বেতন হচ্ছে প্রতি মাসে 700 বিএনডি, মানে বাংলাদেশি টাকা 56,000 টাকা। বয়স সীমা হচ্ছে 25 থেকে 45 বয়স মধ্যে হতে হবে। প্রবাসী প্রার্থীদের ব্রুনাইতে সর্বনিম্ন 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানে যারা ব্রুনাই থেকে গেছেন, এটা তাদের জন্য। লেবারে আছে 5 জন, প্রতি মাসে বেতন হচ্ছে 600 বিএনডি, মানে ব্রুনাই টাকা, বাংলাদেশে প্রায় 48,000 টাকা। বয়স সীমা এইটাই 25 থেকে 45 বছর, ব্রুনাই থেকে আসছেন তাদের জন্য। মেশনে আছেন হচ্ছে 1 জন, প্রতিদিন বেতন হচ্ছে 22 বিএনডি, মানে তাদের হাজিরা দাঁড়াচ্ছে হচ্ছে 1760 টাকা, বাংলাদেশি টাকা 1760 টাকা। বয়স হচ্ছে 22 থেকে 40-এর মধ্যে হতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় খ সেটের যে দ্বিতীয় হচ্ছে ওয়েল্ডারের নিয়োগ হচ্ছে 1 জন, সেম বেতনই হচ্ছে 22 ডিএনডি। অবশ্যই এখানে বেতনের কথা উল্লেখ করে নেই, বাট সেম হওয়ার সম্ভাবনা বেশি না, একটু বেশি হবে। বয়সীমা এইটাই, কাজের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই দুইটার মধ্যে যারা হচ্ছে কেবল জয়েন্টার কোম্পানি, সেই কেবল জয়েন্টার এবং লেবার যেটা 3 জন 5 জন নিয়োগ, সেটার কোম্পানির নাম হচ্ছে আরবিআর গ্রোর এসডিএন বিএসডি। আর হচ্ছে যেটা খ সেটের যে নিয়োগগুলো মেশন আর ওয়েল্ডারে, সে কোম্পানির নাম হচ্ছে ম্যাক এসডিএন বিএসডি। ম্যাক এসডিএন বিএসডি। তো এখানে চাকরির শর্তাবলী কিছু: শ্রম চুক্তি ক্রমিক নং ক এর জন্য 2 বছর নবায়নযোগ্য এবং ক্রমিক নং খ এর জন্য 2 বছর ক এর জন্য নবায়নযোগ্য আছে, দ্বিতীয়টার হচ্ছে নবায়নযোগ্য বলা হয়নি। কর্মঘণ্টা 8 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানি বহন করবে, খাওয়া কোম্পানি বহন করতে হবে এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, থাকা খাওয়া কোম্পানি বহন করবে আর বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। মেডিকেল, বিমা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা আর ব্রুনাই শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন। বয়সেলের সার্ভিস চার্জ যে বিষয়, বয়সেলের যে সার্ভিস চার্জ আগামী বয়সেলের প্রদত্ত লিঙ্কে 13ই আগস্টের 2024 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। মানে তার হচ্ছে 13 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট, 4 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃত্ব প্রার্থীদের সাক্ষাৎকারে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। যদি আপনার আবেদনের কোনো যদি অসম্পূর্ণ থাকে, সেটা আপনাকে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপর গেল আগ্রহ প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি বয়সের প্রদত্ত লিঙ্কে এত দ্বারা সব কিছু ঠিক করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। আগে আসলে আগে পাবেন।
ভিত্তিতে অনলাইনে আবেদন করতে হবে। তার মানে আপনি যদি আবেদনটা খুব শীঘ্রই মনে করেন, আজ আমার ভিডিও দেখতেছেন, দেন হচ্ছে আজকেই যদি আপনি আবেদন করে ফেলেন, এটারা হচ্ছে আপনার গুরুত্ব বেশি পাবেন, আপনার সিরিয়ালটা আগে থাকবে। ইন্টারভিউর সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত মানে বায়োডাটা হচ্ছে এই ইংলিশে হতে হবে, পাসপোর্ট, অভিজ্ঞতা সনদপত্র, এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে। নির্বাচিত ম্যাশন, ওয়েল্ডার, কেবল জয়েন্টার, লেবার কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এবং ভ্যাট, এআইটির বিমা, ওয়েজ আনার্স, ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয়সহ মোট 44,850 টাকা ধরা টাকা পে অর্ডারে বয়সেলের ঢাকার নামে মগবাজার সোনালী ব্যাংকে শাখায় জমা করতে হবে। মানে আপনি যখন হচ্ছে সিলেকশন হয়ে যাবেন, আপনার মেডিকেল হয়ে যাবে, তখন আপনি হচ্ছে 44,850 টাকা সোনালী ব্যাংকে পে অর্ডারে আপনি পেমেন্ট করবেন। বয়সের অফিসে জমা করতে হবে। এই ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। মানে আপনাকে ভিসা ফি এবং এই মেডিকেল টেস্টের ফি এটা আপনাকে বহন করতে হবে। দেখা গেছে আরও এবারে যে আপনার আরও 10,000 টাকা যাবে, এটা আপনি ধরে রাখেন, ঠিক আছে। হ্যাঁ, আবেদন লিঙ্ক আপনি www.brms.boesl.gov.bd.com আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। মিউনিসিপ্যাল পোর্টাল আবেদন করতে বা অন্যান্য কোনো সমস্যা দেখায় দিলে 333-তে যোগাযোগ করতে হবে। এই নম্বরে করার অনুরোধ করা হলো। বয়সের কর্তৃত্ব উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদনের কোনো প্রার্থীকে চাকরির নিশ্চয়তা প্রদান করেন। আপনি অনলাইনে আবেদন করছেন, বাট আপনাকে এখানে কোনো চাকরির নিশ্চয়তা তারা দিবে না। জরুরি যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে বিএমইটিতে, আপনি চাইলে জরুরি যদি না বুঝেন আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, আর না হলে আমার সাথে যোগাযোগ, যদি আবেদন করতে না জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0177672561, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো আছে, আপনারা চাইলে এনি টাইম ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন কীভাবে আবেদন করবেন। আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমি আবেদন করে দেবো। হ্যাঁ, এটার ফি আপনাকে দিতে হবে, এটা আমি মাগনা আপনাদেরকে করে দিব না। দেন আপনি সব কম্পিউটার দোকানে তারা আবেদন করতে পারে না, তো আপনার ঘরে বসে যদি সার্ভিস পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম।